বুঝতে পারছেন? নিজের মতো করে সাজাইছেন না, নিজের মতো করে সাজাইছেন না, ওটাও কাস্টমার অডিয়েন্স। এইখানে হচ্ছে ফিল্টারের মাধ্যমে ধরতে পারবেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। নতুন করে তবে আমরা শুনেন আপনাদের অডিয়েন্স কখন ক্রিয়েট করবেন, যখন একটা অ্যাড রান হয়ে যাবে, মনে করেন 5-6 দিন একটা অ্যাড রান করবে, যখন একটা ডাটা আমার কাছে থাকবে এবং ফিল্টারের কাছে ডাটা থাকবে, তখন আমি অডিয়েন্সগুলো ক্রিয়েট করব। কিন্তু নতুন অবস্থায় অডিয়েন্স ক্রিয়েট করবেন না। অডিয়েন্স ক্রিয়েট করলে সুবিধা দুইটা, একটা হচ্ছে নতুন করে আর অডিয়েন্স ক্রিয়েট করা লাগে না, বুঝতে পারছেন? দ্বিতীয়ত আমি আমার মতো অডিয়েন্সটাকে সুন্দর করে বেছে করতে পারি সময় নিয়ে। অডিয়েন্স সবসময় কি সময় নিয়ে করতে হয়, কি করতে হয়? সময় নিয়ে করতে হয়, তাহলে আপনার পারা যায় না। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে এখানে যদি একটু প্র্যাকটিস করতে বলবে একদম কোনো ঝামেলা থাকে না। অডিয়েন্স ক্রিয়েট করতে আপনাদের আইটি সমস্যা হবে, এখান থেকে করা যাবে। রেজিস্ট্রেশন করবে কেন? কি রেজিস্ট্রেশন করবে? রেজিস্ট্রেশন কেন করতেছে আমি বুঝতেছি না। আগে স্মার্ট কার্ড বানাতে মানে যেই আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখতেছে সব একসাথে দেখতেছে, হ্যাঁ কিন্তু গতবার কিন্তু এমন হয় নাই, গত বছর করে। আচ্ছা আমরা হচ্ছে অডিয়েন্সটা ক্রিয়েট করি। হ্যাঁ, অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে, সবাই এত নোট করে রাখতে পারেন। একদম তো স্লো, এর থেকে স্লো, এর থেকে বললে ঘুমাতে হবে। গাড়ি চলে না, একটা গান আছে না, এরকম হয়ে যাবে। এই তো শোভন গান ধরে দিচ্ছে, তাহলে শুরু করে দরকার নাই। আচ্ছা সবাই দেখেন। হ্যাঁ আমি দেখতে হবে, এটা নিয়ে সামনে আসেন। এই এত বড় করলে তো আমি আমার কাছে দেখেন। এই যে এখানে এসে আপনার কোথায় গেলাম, অল টুলসে গেলাম। কোথায় যাবো? অল টুলসে যাবো। যাওয়ার পরে দেখেন এই সুন্দর করে এখানে লেখা আছে অডিয়েন্স। কি আছে? অডিয়েন্স। তাহলে অল টুলস দেন অডিয়েন্সে যাবো। দেখেন আমার রেডি আছে কয়টা অডিয়েন্স। আমাদের কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে আসার পরে অডিয়েন্সে আসার পরে মানে অডিয়েন্স ম্যানেজার বলে, এটা কি বলে? অডিয়েন্স ম্যানেজার। আজকে আমরা এই ফেসবুকের ক্লাস 4 দিন করতেছি না? ওকে, ওই একদিন বাদ গেছিল না? ক্রিয়েট অডিয়েন্স, এসে আমরা যাব ক্রিয়েট অডিয়েন্স। তারপরে এখানে কাস্টম অডিয়েন্স আছে, লুকএলাইক অডিয়েন্স আছে, সেভ অডিয়েন্স আছে। অলরেডি আমাদের এটা কি সেভ অডিয়েন্স করা আছে, সেভ করা আছে। এখন আমরা করব, এখন প্রথমত করব কাস্টম অডিয়েন্স। কি কাস্টম অডিয়েন্স? কাস্টম অডিয়েন্স কি বলেন তো? এই কি বলে তাহমিনা বলেন তো কাস্টম অডিয়েন্স কি? জোরে বলেন, জোরে জোরে। জোরে বলেন। আমি মনোযোগ কোনটাই থাকে দেখেন নাই, দেখে থাকে বলো তো। আমি বুঝতে পারছি, আমি যেটা বলছি সেটা বলছিলাম। আমরা কাস্টম অডিয়েন্সে যাব। আমরা কার কাছ থেকে অডিয়েন্স নিব? ওয়েবসাইটের কাছ থেকে। তো ওয়েবসাইট না সিলেক্ট করলে আমি পিক্সেল পারমিশন করব না। আমরা ফেসবুক পেজ থেকে নিতে পারি, কিন্তু অডিয়েন্সটা মূলত ওয়েবসাইটে নির্ভর হয়। কি হয়?
আমরা বিভিন্ন ইভেন্ট থেকে নিতে পারি, কিন্তু আমরা পুরো ওয়েবসাইট থেকে নিব। কাদের ধরবো? পুরা ওয়েবসাইট, এখানে কাস্টমার লিস্ট আছে, তো আমরা ওয়েবসাইট থেকে নিব। তার মানে আমাদের ওয়েবসাইট থেকে নিলে আমাদের অডিয়েন্সটা অনেক বৃহৎ একটা অডিয়েন্স পাবো। কি পাবো? বৃহৎ একটা অডিয়েন্স পাবো। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করব, তারপরে নেক্সট কি করব? নেক্সট করব। দেখেন এখানে আমাদের পিক্সেল চলে আসছে অলরেডি। কি আসছে? পিক্সেল চলে আসছে। তো আমরা এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা সবসময় অল ওয়েবসাইট ভিজিটর রাখবো। কি রাখবো? যদি আপনি স্পেসিফিক ভাবে ধরতে চান, কোনো ইভেন্ট ধরতে চান, যে এটা আমাদের ধরতে হবে লুকআলাইকের ক্ষেত্রে, কারণ ওখানে ভিউ কন্টেন্টের জন্য একটা করতে হবে অডিয়েন্স, আপনার এড টু কার্টের জন্য অডিয়েন্স করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা কাস্টম অডিয়েন্সের জন্য সবসময় কি রাখবো? অল ওয়েবসাইট ভিজিটরস। ওকে, আমরা স্পেসিফিক ভাবে ওটা রাখবেন কিন্তু সব সময়, কিন্তু আবার একটু বলি, একটু ওইভাবে করেন। আমরা স্পেসিফিক ভাবে ধরতে পারি, যদি ধরি তাহলে কি পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েবসাইটের পেজ দিয়ে ধরতে পারি, কিন্তু আমরা এটা করবো না। কি করবো না? এটা করবো না। ওরা 30 দিন মানে 30 দিনের আমার ইনফরমেশনটা সে দিবে, এর উপরে গেলে সেটা আমাকে দিবে না। তো আমরা এটা অডিয়েন্স রিটেনশনটা কি রাখবো? 30 ডেজ রাখবো। কি রাখবো? 30 দিন রাখবো। আচ্ছা, এখানে অডিয়েন্সের একটা নাম দিতে হবে। কি দিতে হবে? অডিয়েন্সের নাম দিতে হবে। তো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই রিলেটেড একটা নাম দিবেন। হ্যাঁ, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই রিলেটেড একটা নাম দিবেন। তো আমি আপাতত কাস্টম অডিয়েন্স লিখতেছি, কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, সরি, এবারে বলেন রাস্তা কি অবস্থা? রাস্তা বলতে রাখি না, হয়ে গেছে কি বলতে রাখি না? আমরা কি প্রতিদিন করব? আচ্ছা, এখানে হচ্ছে প্রোডাক্ট রিলেটেড দিবেন। ধরেন আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আর টি শার্ট নিয়ে, টি শার্টের জন্য আলাদা একটা ধরবেন। হ্যাঁ, ওরকম একটা ধরে দিবেন। আচ্ছা, ডেসক্রিপশনটা হচ্ছে অপশনাল। কি ডেসক্রিপশন? কি অপশনাল। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। কি বলেন? ক্রিয়েট অডিয়েন্স। আমি তো বলি অ্যাকাউন্ট, কোনো কথা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এরপরে আমরা এখানে ক্রিয়েট এ লুকআলাইক অডিয়েন্স এটার মাধ্যমে রাখবো। কি রাখবো? এটা কিন্তু আমরা আলাদা করবো, কিন্তু এটার মাধ্যমে আপাতত রাখবো এটা ক্রিয়েট এ লুকআলাইক। এরপরে নেক্সট স্টেপে এসে আমরা ক্রিয়েট এ লুকআলাইক এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা 0 থেকে সবসময় 2% রাখবো, 1 বা 2। আচ্ছা, কাস্টমারের জন্য আমরা 1 রাখি। ঠিক আছে, কাস্টমারের জন্য আমরা কি রাখবো? 1 রাখবো। নেম, সিলেক্ট লোকেশন। লোকেশনটা আমরা বাংলাদেশ। লোকেশন কি? বাংলাদেশ। কিসের ভিতরে? এশিয়ার ভিতরে না? ওকে, সো লোকেশন আমরা নিলাম বাংলাদেশ। দেখেন অডিয়েন্সটা আমাদের কত অডিয়েন্স হচ্ছে, 7,58,000। আর যদি আমরা এখান থেকে দেখি একটু বাড়াই দিই তাহলে ওটা থাকবে, তবে এটা যদি যখন বাড়াই দেবো তখন হচ্ছে ডাবল হয়ে যাবে। কি হবে? ডাবল হয়ে যাবে। তো আমরা সবসময় 15 লাখ মানুষের কাছে এটা হবে। এখন আমাদের ওয়েবসাইট থেকে আমরা কিছু একটা রান করছিলাম না, আমার ওয়েবসাইট থেকে রান করছিলাম, কিন্তু ওই কিন্তু ডাটাগুলো সংগ্রহ করতে পারে নাই। ডাটা সংগ্রহ করতে পারছিল, পারে নাই। কেন পারে নাই? একটা চলে নাই কেন? আমরা অফ করে দিয়েছিলাম। তো যখন একটা চলবে তখন এটা কিন্তু আরো বেশি হবে। কি হবে? বেশি হবে। ঠিক আছে, তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট অডিয়েন্স দিব। কি দিব? ক্রিয়েট অডিয়েন্স দিব। আমরা 2 রাখবো। ঠিক
আছে 2 বা 1 এর উপরে যাব না, কারণ যত আপনি ওইটা বাড়াবেন তত আপনার খরচ বেশি হবে। কি হবে? খরচ বেশি হবে। কেন খরচ বেশি হবে? যত বাড়াবেন তত অডিয়েন্স বাড়বে। বুঝতে পারছেন? যত বাড়াবেন তত অডিয়েন্স বাড়বে। সো আমাদের একটা ক্রিয়েট করা হয়েছে কাস্টম অডিয়েন্স লুকএলাইক আন্ডার ইকুয়ালস বিডি 1% এবং 2%। ওকে, এখন আমরা এটা তো করা শেষ। এখন আমরা করব লুক। এখন এই যে আমাদের কাস্টম অডিয়েন্স করা কিন্তু শেষ। কাস্টম অডিয়েন্স কি করা শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে যাব আমরা এবং লুকএলাইক অডিয়েন্স ক্রিয়েট করব। কি করব? লুকএলাইক। সো আমরা সেম ভাবে ক্রিয়েট অডিয়েন্স তারপরে লুকএলাইক অডিয়েন্সের উপর ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা সার্চ নিব। দেখেন প্রোডাক্ট ক্যাটালগ আছে আমাদের। আমরা হচ্ছে ক্লোথিং এর জন্য একটা ক্যাটালগ করছিলাম, মনে আছে? কোথায় করছিলাম বলেন তো? কেউ বলবেন না, এখান থেকে আমি যা জিজ্ঞেস করে বলবো। রাবিয়া বলেন তো কোথায় ক্যাটালগ করছিলাম? কোথায় ক্যাটালগ করছিলাম? কোথায় কোথায় ক্যাটালগ করছিলাম? বুঝি না, কে বলছেন? নাজিরা বলেন কোথায় ক্যাটালগ করছিলাম? বুঝি না। ওয়েবসাইট ছাড়া আমরা আরেকটা কোথায় ক্যাটালগ করছিলাম? কোন জায়গায় সেটা নাম কি? কোথায় করছিলাম? এখানে কোথায় ক্যাটালগ করছি আমরা সেটা আগে বলেন। ফেসবুক পেজে আমরা ক্যাটালগ করছি। কমার্স ম্যানেজারে কিছুটা কাছাকাছি গেছে না? আরে রাবিয়া তো বলতেই পারে না। হ্যাঁ, আরে ডাটা চলছে আপনার কলেজের ক্যাটালগ কমার্স ম্যানেজারে যেহেতু আমরা বলতে পারি। যাই হোক, এরপরে আমরা পিক্সেল নিব। কি চাইবো? এখান থেকে পিক্সেল সেটআপ করিব। কিন্তু সমস্যা আছে, এখানে দেখেন iOS 14.5। আচ্ছা, এটা ডাজ নট ম্যাটার। এটা হচ্ছে যাদের হচ্ছে আইফোন আছে, হ্যাঁ আইফোন আছে তাদেরকে ধরতে পারি। এটা আমি যদি প্রয়োজন হয় তাহলে করে দিতে পারবেন। আপনাদের ওই ওভারভিউতে ওখানে আসবে। সেম ভাবে করতে হবে। ওই যে কনভার্সন এটা যেভাবে করছেন না, এটাও সেম ভাবে করতে হবে। তো এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা করে না। এখানে কপি করে হ্যাঁ ওটা নিতে হবে। কোটা একদম সেম হুবহু। আচ্ছা, ওটা দেখতেছি। এরপর হচ্ছে দেখেন সিলেক্ট ইওর লুকএলাইক সোর্স। আমাদের সোর্স কি হবে? কোথা থেকে আসবে? পিক্সেল থেকে আসবে। ওকে, পিক্সেল থেকে আমি নিলাম। সো এরপরে দেখেন সিলেক্ট অ্যান ইভেন্ট সোর্স। সিলেক্ট অ্যান কি ইভেন্ট সোর্স। সো এখানে আমাদের আছে ওয়েবসাইট আছে। কি আছে? ওয়েবসাইট। এখন এখানে দেওয়া আছে পারচেজ। কি দেওয়া আছে? পারচেজ। কিন্তু আমাদের অডিয়েন্সটা করতে হবে চারটা ইভেন্ট নিয়ে। কি নিয়ে? পারচেজ নিয়ে করতে হবে লুকএলাইক, আপনার নিউ কন্টেন্ট নিয়ে করতে হবে লুকএলাইক, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটা চেকআউট নিয়ে করতে হবে লুকএলাইক, অ্যাড নিয়ে করতে হবে লুকএলাইক। মানে প্রত্যেকটা অডিয়েন্স আলাদা থাকবে। প্রত্যেকটার অডিয়েন্স কি আলাদা থাকবে। কিন্তু এটা কিন্তু আপনি নিজের মতো করে করতে পারবেন না। কেন পারবেন না বলেন তো? এটা আপনাকে ওরা করে দিবে। আপনার কাছে অডিয়েন্স থাকা লাগবে, কিন্তু আমি কিন্তু ওরা অডিয়েন্স করে দিবে না, করে দিতে পারবেন না। আমরা নিজের মতো করে ধরা লাগতেছে না। বাট আপনার পিক্সেলের কাছে কি আপনার ইনফরমেশন থাকা লাগবে, অডিয়েন্সের ইনফরমেশন থাকা লাগবে, না হলে কিন্তু এটা কাজ করতে পারবে না।
মানে বুঝিনি আমি আপনাকে তোমার অডিয়েন্স আসলে অডিয়েন্স আছে বলেন আপনার ক্লিয়ার হয় বলুন কাটতে হবে অডিয়েন্স বলুন কোন জায়গায় পিক্সেলের কতগুলো পিক্সেলের অডিয়েন্স হচ্ছে পিক্সেলে হচ্ছে যদি আপনার 20টার উপরে আপনার সেলস আসে তখন আর যদি আপনার পেজ ভিউ বা ভিউ কন্টেন্ট যদি 1000 উপরে তখন আচ্ছা এরপর হচ্ছে অ্যাড টু কার্ট এটা যখন পেজ ভিউ হবে আপনি তখন অ্যাড টু কার্ট দেখুন ভিউ করবে তখন অ্যাড টু কার্ট হবে এখান থেকে আপনি পাবেন তবে শুনেন এখানে হচ্ছে আমাদের পার্সেস রিকমেন্ড করতে কি করছে লোকাল লাইকটা হচ্ছে মূলত করা হয় যে সেলস বাড়ানোর জন্য কি জন্য সেলস বাড়ানোর জন্য এইজন্য পার্সেসটা আমাদেরকে কি করছে রিকমেন্ড করছে আচ্ছা শুনেন রিমার্কেটিং করতে গেলে আমাদের প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে মার্কেটিং করতে হয় প্রত্যেকটা ইভেন্ট যেমন হচ্ছে ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট চেকআউট আর পার্সেস আর কি পার্সেস সো রিমার্কেটিং করতে গেলে আমাদের কি প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে মার্কেটিং করতে হয় বুঝতে পারছেন এখন এজন্য আমাদের সেই অনুযায়ী আমাদের এই যে অডিয়েন্সটা ক্রিয়েট করতে হয় সেই অনুযায়ী কি অডিয়েন্স ক্রিয়েট করতে হয় কিন্তু আমরা পার্সেস এটা করতে পারবো না কেন জানেন পার্সেস করতে পারবো না এজন্য যে অ্যাট লিস্ট আমার হচ্ছে হ্যাঁ 15টা পার্সেস হওয়া লাগবে আমার ওয়েবসাইট থেকে তা না হলে আমি এটা করতে পারবো না কয়টা করতে করা লাগবে 15টা কয়টা সুন্দর লিখে রাখেন তাহলে পরে তো আমরা এখানে আদার্স করতে পারি অ্যাড টু কার্ট ভিউ কন্টেন্টটা করতে পারি লোকেশন সিলেক্ট করলে হয়ে যাবে দেখেন আমার কি করছে পার্সেস রিকমেন্ড করছে কি করছে আচ্ছা রিকমেন্ড করছে সো আমি যদি এখানে মনে করেন আমি বাংলাদেশ সিলেক্ট করছি তাই না এই যে এখানে আমি 2% বাড়াইছি তাহলে আমার অডিয়েন্স দেখেন বিশাল একটা অডিয়েন্স কিন্তু আমার কাছে তো এই রিলেটেড অডিয়েন্স নাই আমার কাছে তাই না অন্তত 15টা যদি হতো তাহলে ও আরো এই করতো সো এখানে আপনি যত বাড়াবেন অডিয়েন্সের তত বাড়বে এখান থেকে নাম্বারটা আপনি সিলেক্ট করে দিলেন 2 এখান থেকে দিলেন 3 আপনি সবসময় 5 এর নিচে রাখবেন সবসময় কি 5 এর নিচে রাখবেন তাহলে আপনার কি হবে আপনার অডিয়েন্স মানে টাকাটা একটু কম খরচ হবে বাজেট যদি বেশি থাকে তাহলে আর সমস্যা নাই কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 5 এর নিচে দেওয়া সো এরপরে যখন যদি আমি ক্রিয়েট করতে যাই পার্সেসটা আমি রাখছি কিন্তু কি রাখছি 5 এ রাখছি তো দেখেন 5 এ যদি আমি ক্রিয়েট করতে যাই এটা আমাকে ক্রিয়েট করতে দেবে না কেন দেবে না এটা দেবে না এজন্য ইউ ক্যান ক্রিয়েট এ লুকলাইক নিজ ইনক্লুড at least 100 people in the same country in your audience location অর্থাৎ অন্তত 100 জন মানুষ আমার ওয়েবসাইটে আসবে এবং 15 জন সেখান থেকে জন্য মানে পারচেজ করে তাহলে সে আমাকে কি পারচেজের জন্য করতে দেবে কিন্তু আমি আদার্স ইভেন্ট নিয়ে করতে পারি যেমন হচ্ছে এখানে যেহেতু ওয়েবসাইট আছে আর এখানে দেখেন আদার্স ইভেন্ট উইথ ভ্যালু তাই না সো এখান থেকে আমরা এখানে আসবো সিলেক্ট করবো দেন হচ্ছে আদার ইভেন্ট উইথ ভ্যালু এটার উপর যাবো দেখেন আমাদের 2টা করতে দিবে কয়টা চেক আউটও করতে দিচ্ছে না সো আমরা আপাতত ভিউ কন্টেন্ট নিব হ্যাঁ আমাদের কাছে ইউনিক কাস্টমার আছে কয়টা দেখেন একটা আমাদের এখানে কি কেউ গেছিল বলেন তো আমাদের কাছে কোনো কিন্তু সেই লেভেলের কোনো নাই কি নাই বলেন তো
অডিয়েন্স নাই, কিন্তু আমাদের দেখেন এখানে ইউনিক কাস্টমার দেখাচ্ছে একটা, মানে একজন ইউনিক কাস্টমার আছে যে কিনতে পারে। আমাদের কি এখানে কেউ গেছে বলেন? তো আমরা এটা করে দিয়ে, আমরা 4 না করে দিয়ে এটা 2 রাখবো। এবার ক্রিয়েট অডিয়েন্সে যাব, এটা নিবে তাহলে না। যাই হোক, আমাদের এখানে হচ্ছে অডিয়েন্স হচ্ছে 100 পিপল, অ্যাটলিস্ট যদি 100 পিপল যদি না থাকে, অডিয়েন্সের ওয়েবসাইট ভিজিট না করে, তাহলে আমরা আপাতত এটা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট দিলে শেষ, আর কোনো কাজ নাই, বুঝতে পারছেন? ক্রিয়েট দিলে শেষ। এরপর হচ্ছে সেভ অডিয়েন্স। কি আছে? সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্সটা হচ্ছে আমরা আমাদের মতো করে আমরা এখান থেকে নিজের মতো করে নিতে পারবো, যে আপনার কাস্টমারের মতো। কাস্টমার অডিয়েন্স আর সেভ অডিয়েন্স একই টাইপের, বুঝতে পারছেন? এখানে হচ্ছে ওই যে এস্টিমেট রেজাল্ট, মানে একই সিমিলারটা ধরতে হয় লোকালাইকের আন্ডারে, আর হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমরা নিজের মতো করে দিতে পারি। যেমন হচ্ছে টি-শার্ট, এটা সেভ অডিয়েন্স আপনাদের দেখা লাগবে না। এই যে টি-শার্ট দিবেন, এরপরে হচ্ছে লোকেশন নেবেন, এবার এজটা হচ্ছে মিনিমাম এজ কত থাকবে সেটা, এই এখান থেকে কি লেখা আছে বলেন? অডিয়েন্স না, এখানে যাবেন যে এবার অডিয়েন্স গুলো আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা এখান থেকে কি করবেন? সেভ করে দিবেন, রাইট? বুঝতে পারছেন তো? সেভ অডিয়েন্স, তাহলে কাস্টমার অডিয়েন্স, লুকলাইক অডিয়েন্স আর সেভ অডিয়েন্স। কাস্টমার অডিয়েন্স আমরা যখন করব সেটাকে কার আন্ডারে রাখবো? লুকলাইকের আন্ডারে রাখবো। পিক্সেল স্পেস থাকবে কার আন্ডারে? লুকলাইক আন্ডারে রাখবো। কেন রাখবো? সিমিলার কাস্টমার পাওয়ার জন্য, সিমিলার কাস্টমার পাওয়ার জন্য। এরপরে হচ্ছে লুকলাইক, আমরা হচ্ছে আমাদের কাছে যদি পর্যাপ্ত ডাটা না থাকে তাহলে কি করতে পারবো না? আমরা লুকলাইক অডিয়েন্স করতে পারবো না। তাহলে অ্যাটলিস্ট আমাদের কতজন ভিজিটর থাকতে হবে ওয়েবসাইটে? 100। আর অ্যাটলিস্ট কয়টা পারচেজ করতে গেলে কয়টা হচ্ছে আমাদের পারচেজ সেলস থাকা লাগবে ওয়েবসাইটে? 15টা। ওকে, আচ্ছা, এর জন্য আমরা ভালো ফলাফল পেতে গেলে iOS 14.5 এটাকে আমাদের কি করতে হবে? অর্থাৎ এই যে আইফোন ইউজার থেকে ধরতে গেলে আমাদের এটা সেট আপ করতে হবে। তার সাথে আমাদের ইভেন্ট ম্যানেজারে কোথায়? বিদেশি গুলোতে অডিয়েন্সটা আমরা হচ্ছে আমাদের এইভাবে করতে হবে। তাহলে আপনাদের কাজ কি? অডিয়েন্স লুকলাইকটা তখন আপনি করতে পারবেন না, এটা জাস্ট আপনি যাবেন, যে দেখবেন স্ক্রিনশট নেবেন আর সেভ অডিয়েন্সটা সুন্দর করে করবেন আর কাস্টমার অডিয়েন্স এটা করতে হবে। ওকে, নো নো ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নেই, আপনি নিতে পারেন বাংলা ইংলিশ নিতে পারেন। আচ্ছা, নাস্তা করে আসেন। এরপর হচ্ছে ডিমার্কেটিংটা দেখবো। নাস্তা করে আসেন, আসছে নাকি ওরা? আচ্ছা, একটু পরে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ওয়েবসাইট সব লাগবে, সব ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য ওয়েবসাইট লাগবে না, ওটা তো ফেসবুকের সাথে কানেক্টেড। এই বসে লাগে বসে ওরা ওখানে যে খেতে পারেন, যদি খালি থাকে ওদের সাথে যারা হ্যাঁ যান তাহলে